ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যথাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন। আরো বহু আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। মুহাদ্দিস আজম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দী হতে হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে তিনবার বারবার কারাবরণ করতে হয়েছে। মুজাহিদে ইসলাম শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে সরবরাহ করবার জন্য ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন স্বীকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন স্বীকার করে ধীরে ধীরে শাহাদাতের মৃত্যুকে তাকে বরণ করতে হয়েছে। ইমামে আজম থেকে শুরু হয়েছিল জুনায়েদ বাবু নগরী পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত উম্মতের আলেমদের একটা শ্রেণী থাকবে তারা জীবন দিতে রাজি হবে, রক্ত দিতে প্রস্তুত হবে, দেশ ছাড়তে প্রস্তুত হবে, কারাবরণ করতে প্রস্তুত হবে, কিন্তু হকের জন্য মাথা নত না করে তারা বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত হবে না। আমি বলতে চাই এই শ্রেণীর কিছু আলেম সমাজে থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। ভয়ের কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত সেই আলেমরা থাকবে, সেই সকল আলেমরা থাকবে। আর অধিকাংশ আলেমরা ইসলামের বৃহত্তর কল্যাণে তারা সকলে সম্মুখ সমরে আসবে না, কিন্তু রাতের অন্ধকারে তারা সকলে আল্লাহর কাছে ফরিয়াদের হাত উত্তোলন করবে। এই যে দেখতেছেন পরিস্থিতি যা, আমি তো এটা সচক্ষে দেখেছি, সচক্ষে দেখছি আজকে আমার বাংলাদেশের বাস্তব চিত্র। হকের কথা দু চারজন আমরা বলছি, আর হাজার হাজার ওলামায়ে কেরাম রাতের অন্ধকারে জায়নামাজে সিজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আর এই কারণে সাধারণ আমাদের মতো দু চারজন মানুষের এই আওয়াজ আজ এত ভারী হয়ে গেছে, এই আওয়াজ আজ এত ওজনদার হয়ে গেছে, এই আওয়াজ আজকে এতটা পাওয়ারফুল হয়ে গেছে। বড় বড় শক্তি সামান্য আমাদের সামনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এটা দুই একজনের শক্তি, যারা মনে করেন তারা ভুল করেন। এটা দুই একজনের শক্তি নয়, এটা শেষ রাতের হাজার হাজার আলেম আল্লাহওয়ালা বুজুর্গদের চোখের পানির শক্তি। আর দু চারজন তো ওরকম থাকবেই, যুগের আবুল ফজল মার্কা। এই আবুল ফজলরাই হলো যুগের সবচেয়ে অনিষ্টতাকারী। বাদশা আকবর সে দ্বীনে এলাহি তৈরি করেছিল, ইসলামের বিরুদ্ধে গিয়ে নতুন ধর্ম প্রবর্তন করেছিল। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি, শেখ আহমদ সিরহিন্দি আকবরকে বুঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আকবর বুঝে নাই। সে বরং ইসলামের বিরুদ্ধে নতুন ধর্ম দ্বীনের এলাহি নিয়েই সে টিকে ছিল যতদিন সে বেঁচে ছিল। কেন? মুজাদ্দিদ আল ফেসানির মেহনত আকবরের দরবারে কার্যকর হয়নি, বরং ওই যে আকবর দ্বীনে এলাহির উপরে ছিল। ইতিহাস যতটুকু আমি পড়েছি আমার কাছে মনে হয়েছে আকবরের ধ্বংসের জন্য আকবর যতটা দায়ী,
দরবারি মোল্লা আবুল ফজল ফয়জী তার চেয়ে বড় দায়ী ছিল। এই আবুল ফজল ফয়জীরা মুজাদ্দিদ আল-ফিসানিদের মেহনতকে কার্যকর হওয়ার থেকে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে। যদি আবুল ফজল ফয়জী না থাকতো তাহলে হয়তোবা আকবরেরও হেদায়েত নসিব হতো, আল্লাহু আলাম। কিন্তু যখন আকবর চলে গেল, জাহাঙ্গীর আসলো, জাহাঙ্গীরও তার বাপের পথে রওনা করেছিল, কিন্তু জাহাঙ্গীরের কপাল ভালো ছিল, জাহাঙ্গীরের দরবারে কোনো আবুল ফজল ফয়জী ছিল না। এই জন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির কথা গিয়ে তার হৃদয়ের মধ্যে ধাক্কা দিয়েছিল। জাহাঙ্গীর বাবার পথ ছেড়ে দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির নসিহতকে অনুসরণ করেছিল। আজকে আমাদের কথা একটাই, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই, কোনো অবস্থান নাই। আরে ভাই, সরকারের সাথে মাঝামাঝি করে আমাদের কি লাভ? কোনো লাভ নাই। আমাদের কথা একটাই যে আপনারা ইসলাম বিষয়ে, কোরআন বিষয়ে, সুন্নাহ বিষয়ে, শরীয়তের বিষয়ে আলেম ওলামাদের দিক নির্দেশনা মেনে চলবেন। আমরা আপনাদেরকে সহি দিক নির্দেশনা দিব। ওলামায়ে কেরাম দেশে আছেন, তারা যে কোনো বিষয় ইসলামের সঠিক পথটা বাতলে দিবেন। কিন্তু সমস্যা হলো ওই যে কিছু আবুল ফজল ফয়জী থাকে, আল্লাহ পাক ওই আবুল ফজল ফয়জীর দরবারীদের হাত থেকে আমাদের দেশ, রাষ্ট্র, সরকারকে হেফাজত করে। আর ওলামায়ে কেরাম আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ ওই যে কথা আমাদের যে আমরা কেউ ডিফেন্সে আছি, কেউ মধ্যমাঠে আছি, আর কেউ স্ট্রাইকিং পজিশনে আছে, কিন্তু আমাদের সকলের লক্ষ্য এক এবং অভিন্ন। কথা বলেন, লক্ষ্য এক এবং অভিন্ন। আলহামদুলিল্লাহ, হকের ঝান্ডা সমুন্নত আছে। কথা বলেন, হকের ঝান্ডা সমুন্নত আছে। আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমিও হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার সম্পর্কে তো এখন যেখানেই ওয়াজ করতে যাই, পরিস্থিতি এমন একটা তৈরি করা হয়েছে যে সবাই আতঙ্কিত থাকে। না জানি হুজুর আবার ভাস্কর্য ইস্যুতে কিছু বলা শুরু করে। বলবো না আজকে, নিরক্ষণ, আমি ভাস্কর্য ইস্যুতে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আজকে। তবে শুধু একটা কথা বলবো, এই ইস্যুর কারণে গোটা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগতে পারে। আর আপনাদেরকে বলি, আমরা বললে আপনাদের যাদের শরীরে চুলকায়, আমরা শখে বলি না, শখে না। কেন? এই ওয়াজ না করলে আমার সমস্যা আছে কোনো? এই ওয়াজ না করলে তো আমিও সুবিধা মতো ভালো মতো চলতে পারতাম। এই কথা না বললে তো আমাদেরই সুবিধা ছিল। তাহলে আমরা কেন কথা বলতে যাই? এই কারণে বলতে যাই, যখন দেখি সরল প্রাণ মুসলমানরা তারা জাহালাতের কারণে, মূর্খতার কারণে ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী একটা বিষয় মুসলমানদের জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, মুসলমানদের আগামী প্রজন্মের ঘরে ঘরে শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে যদি আমরা এর বিরুদ্ধে কথা না বলি, দুনিয়াতে হয়তো আরাম আর আয়েশে জিন্দেগি পার করতে পারবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ ইসলামের অনেকগুলো কাজ আছে।
ইসলামের অনেকগুলো কাজ আছে। খুব মৌলিক কথা একটা, অনেকগুলো মৌলিক কাজ আছে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তালিম। কোরআন সুন্নাহর সহি তালিম সমাজের মধ্যে থাকতে হবে, না হলে সমাজে সহি ইসলাম থাকবে না। সহি তালিম, সহি ইলম, এটা হলো ইসলামের একটা মৌলিক কাজ। আরেকটা মৌলিক কাজ হলো ইসলামের দাওয়াত এবং তাবলীগ। ইসলামের সঠিক প্রচার থাকতে হবে, ইসলামের সহি দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। ইসলামের আরেকটা মৌলিক কাজ হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। অন্যায় হতে দেখলে নীরব থাকা যাবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি। মুসলিম সমাজের মধ্যে যদি কোনো অন্যায় হতে দেখো, আল্লাহর নবী যা বলছেন ওটা যদি বলি সহ্য করতে পারবে না এই দেশ আর এই সমাজ। নবীজি বলছে অন্যায় হতে দেখলে ভেঙ্গে গুড়িয়ে চুরমার করে দিবে। যদি ভাঙতে না পারো তাহলে অন্তত মুখে বলবে। আমরা তো ভাঙ্গা শুরু করি না। যদি আল্লাহর পয়গম্বরের হাদিসের প্রথম ক্যাটাগরি আমল শুরু করতাম তাহলে আপনাদের কি অবস্থা হতো চিন্তা করে দেখেন। ইসলাম থেকে, আল্লাহর নবীর সহি আদর্শ থেকে কতটা দূরে আমরা আছি, সমাজ কতটা দূরে আছে। মুহতারাম হাজিরিন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া। শুধুমাত্র নসিহতের কথা বলা হয়নি এখানে, অন্যায় কাজে বাধা দেওয়া, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অন্যায়কে প্রতিহত করা, প্রতিরোধ করা, এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যারা আলেম সমাজ, আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের কাজ হলো দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে পূর্ণ আলেমরা, আলেম সমাজ জাতিগতভাবে, জামাতগতভাবে, সমস্ত আলেমরা জামাতগতভাবে ইসলামের সকল কাজগুলোকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করা। কথাটা বুঝলেন? যেমন একটা মৌলিক বড় কাজ যদি করতে হয়, মনে করেন শত্রু পক্ষের সাথে সেনাদল যুদ্ধ করে, অথবা একটা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে না নাই? কোথাও কোনো একটা অপরাধ সংগঠিত হবে, পুলিশের কাছে আগাম ইনফরমেশন গেছে, এখন পুলিশ সেই অপরাধটা দমন করার জন্য, বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে কি নেবে না? একটা অপারেশনে যাবে পুলিশ, তো পুলিশরা কি করে? একটা সিস্টেম আছে। অপারেশনে যেতে হলে পুলিশের মনে করেন একটা দল 15 জন, 20 জন, 25 জন মিলে অপারেশনটা করবে, সেই অপরাধটাকে দমন করবে, অপরাধীকে পাকড়াও করবে। তো সব 25 জন পুলিশ গিয়ে একসঙ্গে একজন অপরাধীর উপর ঝাঁপায়া পড়ে না। তারা কি করে? ভাগ ভাগ করবে। কিছু পুলিশ, কিছু জন, কয়েকজন পুলিশ তারা থানায় থাকবে, যে থানাকে নিরাপদে রাখতে হবে। এখান থেকে যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে আবার তাদের সহযোগিতায় যেতে হবে। কয়েকজন থাকবে চতুর্দিকে নজরদারি করার জন্য, যে কোনো দিক থেকে যেন অপরাধী পালিয়ে যেতে না পারে, অথবা বাইরে থেকে যেন কোনো অপরাধী এসে নতুন করে এই অপরাধীর সাথে যুক্ত হয়ে পুলিশের উপর অ্যাটাক এবং আক্রমণ করতে না পারে। কয়েকজন থাকবে চতুর্দিকে নজরদারি করার জন্য। তারপরে অল্প 2-3 জন থাকবে, তারা মূল অপরাধীকে ধরবার জন্য যাবে। যে প্রথমে একজন টার্গেট থাকবে, সে সর্বপ্রথম গিয়ে অপরাধীকে আক্রমণ করবে, বাকি 2 জন তাকে সহযোগিতা করবে। এইভাবে একটা অপরাধীকে ধরবার জন্য 25 জন পুলিশের একটা টিম যদি তৈরি হয়, সবাই গিয়ে কিন্তু অপরাধীর উপর ঝাঁপায় পড়ে না, ঝাঁপায় পড়বে একজন। কিন্তু এই অপারেশনটা সাকসেস করার জন্য 25 জনকে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকে যদি সেই দায়িত্বটা পালন করে তাহলে অপারেশনটা সফল এবং সাকসেসফুল হবে। কথা বলেন? আরেকটা দৃষ্টান্ত দিলে বিষয়টা খুব ভালো করে বুঝে আসবে আপনাদের। এটাই আমার সর্বশেষ কথা। এখন তো আলেমরা আমাদেরকে একজনে বলছে না আসো, বলছে না?
মাশাআল্লাহ আমাদের আবার আরেক হুজুরও আছেন, মোস্তাক ফয়জি সাহেব হুজুর, উনিও কইছে আইও খেলা হইব। খুব ভালোই কইছে। তো এই খেলার বিষয় দিয়ে একটা দৃষ্টান্ত দেই। ছোটকালে খেলাধুলা আমরাও করেছি, আর খেলাধুলার কিছু বিষয় বুঝিও। শহর অঞ্চলে বড় হয়েছি তো, এই যে ফুটবল খেলা হয় না, ফুটবল খেলার মধ্যে আন্তর্জাতিক রুল অনুযায়ী এক একটা দলে কয়জন প্লেয়ার থাকে? 11 জন করে প্লেয়ার থাকে। 11 জনের মধ্যে একজন থাকে গোল পোস্টে, আর ফিল্ডে থাকে 10 জন। এই যে 10 জন যে ফুটবল খেলে বিপক্ষ দলের বিপক্ষে, 10 জন কিন্তু সবাই এক পজিশনে খেলে না, কয়েক রকম পজিশন আছে। কখনো 4-4-2 পদ্ধতিতে খেলা হয়, কখনো 4-3-3 পদ্ধতিতে খেলা হয়, কখনো 5-4-1 পদ্ধতিতে খেলা হয়। খেলার বিভিন্ন কৌশল আছে। 4 জন থাকে ডিফেন্সে, তারা আত্মরক্ষা করে। বিপক্ষ দলের যা গোল দেওয়ার চেষ্টা, এই 4 জন তারা ঠেকায়, আত্মরক্ষা করে। আর 4 জন থাকে তারা মিডফিল্ডে খেলে, মাঝ মাঠে থাকে, মাঝ মাঠে নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য। আর 2 জন থাকে, এরা খেলে বিপক্ষ দলের গোল পোস্টে কেমনে বল ঢুকানো যায় সেই চেষ্টা করে। এটা হলো 4-4-2 পদ্ধতি। যদি গোল দুটো দিয়ে সারছে এক পক্ষ, এখন চিন্তা করে আর গোল দেওয়ার দরকার নাই, এখন কোন রকম বাসায় ডিফেন্সিভ খেলা দরকার। তখন করে কি, তখন 10 জনের মধ্যে 7 জনই চলে আসে ব্যাকে, আর 3 জন খালি কোন রকম ওখান দিয়ে খেলে। কারণ এখন তাদের গোল দেওয়ার এখন কি দরকার? ঠেকানো দরকার। বিভিন্ন কৌশল আছে না খেলার। আচ্ছা এখন দেখেন, যখন আপনি খেলতেছেন বিপক্ষ দলের সাথে, তো কিছু লোক 4 জন ডিফেন্সে আছে, তারা আত্মরক্ষা করতেছে। 4 জন মধ্য মাঠে আছে, এরা মাঝ মাঠটাকে নিয়ন্ত্রণ করতেছে। আর আপনার গোল পোস্টে খালি বল কিক করতেছে, গোল দেওয়ার চেষ্টা করতেছে কয়জন? 2 জন। কখনো কখনো শুধু 1 জন থাকে। এরা কি কয়? বুঝেন না কথা? কি বলে? স্ট্রাইকার 1 জন থাকে, কোথাও কোথাও 2 জন থাকে। তো এই যে স্ট্রাইকার 1 জন আর 2 জন, এরাই কিন্তু বিপক্ষ দলরে গোল দেওয়ার চেষ্টা করে। এখন বিপক্ষ দল যদি মনে করে যে আমাদের বিরুদ্ধে শুধুমাত্র স্ট্রাইকারটা এখানে আমাদের বিরুদ্ধে, আর বাকি 10টা তো ভালোই, কি বলেন, বাকি 10টার সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, খালি এই ব্যাটাই আমাদের গোল পোস্টে এসে গোল দেওয়ার চেষ্টা করতেছে, হিসাবটা কি ঠিক হলো? আসলে কি বাকি 10টা তোমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে বিপক্ষে 11 জনই তোমার বিপক্ষে, 11 জনই তোমার বিপক্ষে। গোল পোস্টে যে দাঁড়ায় আছে সেও তোমার বিপক্ষে। 4 জন যে ডিফেন্সে খেলতেছে তারাও তোমার বিপক্ষে। 4 জন যারা মধ্য মাঠে খেলতেছে তারাও তোমার বিপক্ষে। স্ট্রাইকার যে তোমাকে বারবার গোল দেওয়ার চেষ্টা করতেছে সেও তোমার বিপক্ষে। তবে দায়িত্ব ভাগ করে নিয়েছে তারা। ওই 4 জন নিজেদের গোল পোস্ট রক্ষা করবে, বাকি 4 জন মাঠটা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে, আর এই 2 জন খালি তোমাদেরকে গোল দেওয়ার চেষ্টা করবে। এখন যেই 2 জন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ, আর বাকি 9 জনকে যদি মনে করো তোমাদের পক্ষের, তোমার মতো বোকা এই সমাজে আর কেউ নাই। আমার সমস্যা হয়েছে এই জায়গায়, আমার সমস্যাটা হয়েছে এই জায়গায়। আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি। এখন আমি যেটাই দেখি অসঙ্গতি, ওটা সম্পর্কে আমি কথা বলি। যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না, কথা বলবোই। আমরা কথা বলার দায়িত্বই আমার, কারণ আমি স্ট্রাইকিং পজিশনে আছি। কিন্তু বোকার দল মনে করছে খালি আমি বুঝবার বিপক্ষে, আর মনে করছে সব আলেম যারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে। দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই। সমস্ত উলামায়ে কেরাম তাওহীদের পক্ষে এক এবং অভিন্ন। যেখানে শিরকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে হাক্কানি উলামায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ নাই।
শুধুমাত্র এক দুইজনকে টার্গেট করে লাভ নাই। মনে করো যদি আমাদের মুখ বন্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ নতুন করে ইসলামের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশনে লোক বের হয়ে আসবে। আমাদেরকে বন্ধ করে দিতে পারবা, আমাদেরকে শেষ করে দিতে পারবা, তবে মনে রাখবা জীবন যখন নিয়ে এসেছি এই ইয়াকিন রয়েছে মরবো তো একদিনই। হায়াত যতটুকু আল্লাহর পক্ষ থেকে এসেছে, এক মুহূর্ত হায়াত থাকা পর্যন্ত, এক সেকেন্ডের হায়াত বাকি থাকা পর্যন্ত আমার এই জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে। এই যে আমাদের ওলামায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছি, এই যে আপনাদেরকে আমি একটা কথা দৃষ্টান্তের মাধ্যমে বললাম, আমাদেরকে কিন্তু 11 জন, অর্থাৎ আমরা গোটা দেশের সকল আলেমদেরকে চিন্তা এবং দর্শনের দিক থেকে নিজেদের মধ্যকার সমন্বয় আমাদেরকে রক্ষা করে চলতে হবে। সবাই অ্যাটাক করবেন তা নয়, সবাই অ্যাটাক করার দরকার নয়। মঞ্চে যেই বসবেন সেই মামুনুল হকের মতো কথা বলার দরকার নাই, আমি না করতেছি, সবাই বলার দরকার নাই। কিছু ওলামায়ে কেরাম আপনারা ইসলামের ডিফেন্স করেন, আপনারা তালিমের কাজ নিয়ে আসেন, মাদ্রাসাগুলোকে ডিফেন্স। ইসলামের দুর্গ হলো এই মাদ্রাসাগুলো। মাদ্রাসাগুলোর তালিমের উপর কোনো প্রভাব যেন তৈরি না হয়, সহি তালিমকে হেফাজত করেন। কিছু ওলামায়ে কেরাম সহি মানহাজের নসিহতের নিয়তে দাওয়াতের কাজ করেন। তারা মাঠ, দাওয়াতের মাঠ ইসলাম এবং ওলামায়ে কেরামের হাতে রাখেন, আর আমাদের মতো এক দুইজনকে ছেড়ে দেন, আমরা কথা বলতে থাকি। আপনারা কি করবেন? আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো ওটাই, মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম মলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, আল্লাহ পাক হযরতের হায়াতকে উম্মতের জন্য দীর্ঘায়িত করে দেন। আমিন। হযরতের জুবানে আল্লাহ আরো বরকত দান করেন। আমিন। হযরতের ইলমে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু বরকত দান করেন। আমিন। হযরতের একটা কথা আমাকে লক্ষ্য করে বলেছিলেন, আমাকে উপলক্ষ করে, লক্ষ্য করে নয়, সেই কথাটা আমি আজকে শোনাচ্ছি আপনাদের কাছে, গোটা উম্মতের ওলামায়ে কেরামকে আগামী দিনের থেকে সবক নেওয়ার জন্য। যখন আমি একটা হক কথা বললাম, আর আমার ওই হক কথাটার কারণে আমার উপর যখন রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে এক বড় ধরনের আক্রমণ, বড় ধরনের চাপ আমার উপর প্রয়োগ করা হলো, আল্লামা অলিপুরি হুজুর বলেছিলেন, কথা এটা আমাদের সবার, মামুনুল হকের একার কথা নয়। তাওহীদের পক্ষের কথা শুধু মামুনুল হকের একার না, আমাদের সবার কথা। আমাদের সকলের কথা তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে, সে আমাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলতেছে। কাজেই কেউ যদি মনে করে এটা মামুনুল হকের একার ব্যাপার, সে বোকার স্বর্গে বাস করে। যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহর এই কথা থেকে আমি এটাই বুঝেছি, যুগে যুগে কিছু মানুষ এরকম থাকতে হবে যারা সমাজের অসঙ্গতিগুলি নিয়ে কথা বলবে। এমন কিছু আলেম থাকতে হবে যারা রাষ্ট্রীয় মুনকারাতগুলোর বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উচ্চারণ করবে। সবাই স্ট্রাইকার হবে না, কিন্তু একজনও যদি স্ট্রাইকার না থাকে তাহলে কোনদিন আপনারা খেলার মধ্যে জিততে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উদ্ধৃতি আমি আপনাদেরকে শুনিয়েছি, সেই উদ্ধৃতির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যুগে যুগে আলেমগণ তিন শ্রেণীর হয়। কয় শ্রেণীর?
আলেমরা যুগে যুগে তিন শ্রেণীর হয়। প্রথম শ্রেণীর আলেম তারা হয় যারা কোনো জালিমের রক্তচক্ষুর পরোয়া করে না। প্রথম শ্রেণীর আলেম তারা হয় যারা ইসলামের বিপক্ষে যে কোনো কাজ হতে দেখে সেই কাজ যত বড় শক্তিধর কোনো পক্ষই করুক না কেন, দুনিয়ার কোনো শক্তির পরোয়া তারা করে না। তারা তাদের জীবনের পরোয়া করে না, জেল জুলুম হুলিয়ার পরোয়া তারা করে না, ফাঁসি কাষ্টের পরোয়া তারা করে না, মৃত্যুদণ্ডের পরোয়া তারা করে না। জীবনের মায়াকে তুচ্ছ করে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য হাসি মুখে তারা কথা বলে যায়, প্রয়োজনে জীবন দেয়, কিন্তু হকের কথা বলতে এক চুল পরিমাণ তারা কুণ্ঠিত হয়